করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি মাহমুদ স্যার আজ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্টের এমনকি ফাইন্যান্স ডিপার্টমেন্টের বিবিএ যারা স্টুডেন্ট আছো তাদের একটি সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। আজকে বিজনেস ম্যাথমেটিক্সের সেট চ্যাপ্টারের একটা ম্যাথ টপিক আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীর কথা আমরা ম্যাথে সলিউশনে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ এখানে একটা উদ্দীপক আছে, প্রমাণ করো যে একটা মান আছে এ intersection B intersection C equal to A intersection by B intersection C, মানে এটা প্রমাণ করতে বলছে। তো শিক্ষার্থীবৃন্দ প্রথমত আমরা লেট দিয়ে ধরবো, LET লেট দেয়া, তারপর আমরা এই পুরান মানটাকে x ধরবো, x belongs to, এই চিহ্নটাকে কি বলা, belongs to, x belongs to A intersection B intersection C। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন একটু খেয়াল করো, এখন x belongs to এটা একটা গুণ দেব আমরা, যেমন x belongs to এটাতে আমরা এই জিনিসটা গুণাকারে রাখলাম। তারপর এখানে কি আছে শিক্ষার্থী, ইন্টারসেকশন, এটার পরিবর্তে আমরা কি দিলাম, অর লিখলাম। এটার পরিবর্তে অর, অনেকে এটার পরিবর্তে এন্ড ও লেখে, তো আমি এটার পরিবর্তে অর লিখলাম। আবার x belongs to দিয়া c এর গুণ দিলাম। এবার শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো, মানে x belongs to দিয়ে আমরা এটা পুরোটাই গুণ দেব। যেমন x belongs to মানে কি, a ইন্টারসেকশন আছে দিকে আমি একটা অর, আবার x belongs to কি, b, তারপর এটা যা আছে আমরা তাই লিখলাম, x belongs to কি, c। এবার শিক্ষার্থী কিন্তু একটু খেয়াল করে দেখো, আমরা যখন এটা প্রুভ করতে যাব আমরা এই মানটার দিকে তাকাবো। এখানে আমি কি যখন এবার এখানে দেখো, এখানে x belongs to a আছে, আমরা x belongs to এটা রেখে দিলাম। এখানে অর আছে, আমরা অরটা লিখলাম। এবার শিক্ষার্থী খেয়াল করে x belongs to কি একটা আমরা কমন নিলাম, আমার থাকছে b, এখানে অর আছে, এখানে কি আছে ইন্টারসেকশন, এখানে অর পরিবর্তে আমরা ইন্টারসেকশন দিলাম। তারপর শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, x belongs to আমি এখানে একটা কমন নিলাম, তো আমার থাকতেছে কি এখানে a, এখানে কি আছে ইন্টারসেকশন আছে, এখানে এই অরটাকে আমরা ইন্টারসেকশন বানিয়ে দিলাম। তারপর আমরা লিখে দিলাম b ইন্টারসেকশন c। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা এই মানের উপর ভিত্তি করে ক্রমশ এই মানটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা কি করব, অতএব চিহ্ন দিয়ে আমরা এই মানটা পুরোটা লিখবো, যেমন a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c, তারপর এটা পূরক সেট হবে, পূরক সেট, তারপর এই মানটা তুলে দিব, a b ইন্টারসেকশন c, এটাকে বলে 1 নং সমীকরণ। এবার শিক্ষার্থীবৃন্দ আবার ওটা করব, আবার এই মানটা দিয়ে আমরা আবার এই মানটা বার করব। এসে আমরা লিখব a g a কি, আবার আমরা এটাকে ধরবো y, এই মানটাকে দেব y belongs to a intersection b intersection c। এবার শিক্ষার্থী এটা সহজভাবে বুঝাই দিই, আমরা এখন উল্টা যাব, এটা দিকে তাকাবো, এটা দিকে আমরা উল্টা যাই। এই যে খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, আমি কিন্তু এই মানটা এই পর্যন্ত তুলছি, এটা x আসল দিকে, এটা xটা y লিখছি, এখন উল্টা যাব, উল্টা গেলে তোমার মানটা চলে আসে। এখানে যে জায়গায় x আছে এই জায়গায় y লিখবা, x belongs to কি a, or এখানে x আছে দেখে লিখো y belongs to কি b intersection c, উল্টা। আবার এখানে খেয়াল করো, এখানে x আছে দেখে x আর y ধরবা, x belongs to কি a, or আবার x আর y belongs to কি b, তারপর or আছে or ওই x আর y belongs to কি c, উল্টা যাচ্ছে শিক্ষার্থীবৃন্দ। এই যে জায়গায় x আছে এটার y লেখা, y belongs to কি a intersection b, তারপর এখানে or আছে or, তারপর y টার x টার y ধরুন x belongs to c। তারপর শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে দেখো, y টার x টার আমরা y ধরছি, y belongs to কি a intersection b intersection c। তারপর শিক্ষার্থী দেখো আমরা উল্টা করলে আবার এই মানটা এটা চলে আসছে, কিভাবে আমরা এটা উল্টা করতে গেছি, মানটা কিন্তু চলে আসছে। অতএব সুতরাং চিহ্ন দেয়া আমরা এখানে এভাবে লিখবো, x belongs to b belongs to c intersection c, তারপর এই যে পূরক সেট, তারপর এই মানটা তুলে দিবা, কিভাবে a intersection b intersection কি c, এটাকে বলে 2 নং সমীকরণ। ঠিক আছে শিক্ষার্থী, অর্থাৎ শিক্ষার্থী দেখো আমার মানটা কিন্তু চলে আসছে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ, যেটা প্রুফ হয়ে গেছে। লাস্টে তুমি ইংলিশে লিখে দেবা প্রুফ, p r o b e d, প্রুফ। তো শিক্ষার্থীরা যারা বিবিএ লেভেল স্টুডেন্ট আছো, তোমরা সকল ডিপার্টমেন্টে এই সেটের এই অঙ্কটা দেখতে পারো। এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বি পার্ট আসা অঙ্ক না, 190%। তোমরা হোয়াইট বোর্ডও দেখো, এখন এই খাতা কলম নিয়ে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের উপকার আসবে। তো শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্ত থাকবেন মামুসর, আগামী ক্লাসে বিবিএ স্টুডেন্টদের নতুন নতুন ম্যাথ টপিকস নিয়ে হাজির হবো। আজ এই পর্যন্ত থাকবে, আল্লাহ হাফেজ।